শৈশব আর কৈশোর জীবনের এই দুটি অধ্যায় যেন এক রূপকথার রাজ্য। সময়ে সেখানে থমকে থাকে না, দুরন্ত গতিতে বয়ে চলে যায়, কিন্তু রেখে যায় অজস্র মণিমাণিক্যের মতো স্মৃতি, যা আজীবন আমাদের মনের গভীরে অমলিন থাকে। সেই দিনগুলো ছিল বাঁধনহারা, উদ্দাম, আনন্দে ভরপুর, যেখানে প্রতিটি মুহূর্ত ছিল নতুন আবিষ্কার আর অফুরন্ত খেলার ঠিকানা। আকাশের নীলিমা যেমন অসীম, শৈশবের স্মৃতিও তেমন অফুরন্ত। সকালের সোনালি রোদ্দুর যখন ঘুমন্ত চোখে এসে পড়ত, তখনই শুরু হতো নতুন দিনের যাত্রা। ঘুম থেকে উঠে প্রথমেই দেখা হতো বন্ধুদের সাথে, যেন কাল রাতের বিদায়ের পর এই কয়েক ঘন্টাই যুগের মতো কেটে গেছে। সেই মিলনের আনন্দে মুখে ফুটে উঠত হাসি, চোখে জ্বলে উঠত উৎসাহের আলো। রাস্তার ধুলোমাখা পথে ছোট ছোট পায়ের ছুটোছুটি, হাতে একটি ভাঙা লাঠি আর সামনে গড়গড়িয়ে চলা পুরনো টায়ার বা রিং, এই ছিল কত সকালের প্রিয় খেলা। মুখে নির্মল হাসি, চোখে অপার বিস্ময় নিয়ে সেই চাকা ঘুরিয়ে নিয়ে যাওয়া, যেন এক বিশাল রাজ্য জয় করে ফেলা। সে কি কম আনন্দ ছিল? লাঠির ডগা দিয়ে চাকাটিকে সামনে ঠেলে নিয়ে যাওয়া, কখনো বাঁকে পড়লে তাকে সামনে নেওয়া, আবার কখনো চাকা হারিয়ে গেলে সবাই মিলে খুঁজে বের করা। এসব ছিল রোজকার ঘটনা। এই খেলায় কে কত দক্ষ, কে কত দূর পর্যন্ত চাকা ঘুরিয়ে নিয়ে যেতে পারে তা নিয়ে চলত অঘোষিত প্রতিযোগিতা। বর্ষার দিনে আসতো আরেক রকম আনন্দ। আবার বর্ষার দিনে কাদা পানির মাখামাখি, উঠোনের এক কোণে বা পুকুর পাড়ে ইচ্ছাকৃতভাবে পানি ঢেলে মাটিকে পিচ্ছিল বানানো, তারপর সেই কাদায় বসে পিছলে যাওয়া, কে কত দূরে যেতে পারে তাই নিয়ে চলত প্রতিযোগিতা। জামাকাপড় কাদায় মাখামাখি, মায়ের বকুনির ভয়, কিন্তু সেসব তুচ্ছ ছিল সেই বাঁধভাঙা আনন্দের কাছে। কাদামাটির স্পর্শ, তার ভিজে গন্ধ, হাতে পায়ে লেগে থাকা সেই মাটির অনুভূতি, এই সব যেন শৈশবের এক অবিচ্ছেদ্য অংশ। কাদামাটি দিয়ে কখনো ছোট ছোট পুতুল বানানো, কখনো বাড়িঘর তৈরি করা, আবার কখনো শুধুই কাদায় গড়াগড়ি দেওয়া, এসব ছিল নিত্যদিনের খেলা। বৃষ্টির পর যখন মাটি ভিজে থাকতো, তখন খালি পায়ে হাঁটার অনুভূতি ছিল অতুলনীয়। পায়ের তলায় ঠান্ডা নরম মাটির স্পর্শ, পায়ের আঙুলের ফাঁকে কাদার অনুভূতি, এসব স্মৃতি আজও মনে পড়লে শরীরে শিহরণ জাগে। কাদামাটির খেলায় মেতে উঠলে সময়ের হিসাব থাকতো না। সূর্য মাথার উপর থেকে পশ্চিম আকাশে ঢলে পড়ত, কিন্তু খেলার আনন্দে সেদিকে কারো খেয়াল থাকতো না। শুধু যখন পেটে ক্ষুধার টান পড়ত তখনই বাড়ি ফেরার কথা মনে হতো, কিন্তু বাড়ি ফেরার আগে অবশ্যই পুকুর বা টিউবওয়েলের গা ধুয়ে আসতে হতো, নইলে মায়ের হাতে বকুনি খেতে হবে, এই ভয়টাও কম ছিল না। বিকেলের সোনাঝরা রোদ যখন গাছের পাতায় ঝিকমিক করত, তখন শুরু হতো আরেক পর্ব। গ্রামের মেঠো পথের ধারে বা বাড়ির পাশের মাঠে ছোট ছোট গাছের সারির মাঝখান দিয়ে বন্ধুদের হাত ধরে দৌড়ে দৌড়ে বেড়ানো, সে এক অন্যরকম অভিজ্ঞতা। লুকোচুরি খেলা কিংবা শুধুই অকারণে দৌড়, যেন বাতাসের সঙ্গে পাল্লা দেওয়া। কখনো কখনো খেলার মাঠ
বদলে যেত বালির স্তূপে, নরম বালিতে গড়াগড়ি বালি দিয়ে ঘর বানানো, আবার পরক্ষণেই তা ভেঙে ফেলা। এইসব শিশুসুলভ পাগলামিতেই কেটে যেত বেলা। বিকেলের আলো যখন ধীরে ধীরে ম্লান হয়ে আসত, তখনও খেলার উৎসাহ কমত না, বরং সেই সময়টাই ছিল সবচেয়ে আনন্দময়। দিনভর স্কুলের পড়াশোনা, বাড়ির কাজকর্ম সেরে এই সময়টুকুই ছিল নিজেদের। এই সময়ে গাছের ডালে চড়া, পাখির বাসা খোঁজা, ফলের বাগানে চুরি করে ফল পাড়া, এসব দুষ্টুমি ছিল নিত্যদিনের ঘটনা। কখনো কখনো বড়দের অজান্তে পুকুরের ধারে গিয়ে মাছ ধরার চেষ্টা করা, বাঁশের বড়শি দিয়ে ঘন্টার পর ঘন্টা বসে থাকা, সেই অপেক্ষার সময়টাও ছিল অনাবিল আনন্দে ভরা। গাছের সারির মাঝখান দিয়ে দৌড়ানোর সময় দুপাশে সবুজ পাতার ঝাপটা, মাথার উপরে নীল আকাশ, পায়ের নিচে নরম ঘাস, এসব অনুভূতি যেন প্রকৃতির সাথে এক হয়ে যাওয়ার অনুভূতি দিত। কখনো কখনো এই দৌড়ের শেষে সবাই হাঁপিয়ে উঠে কোনো বড় গাছের নিচে বিশ্রাম নিত, গল্প করত, হাসাহাসি করত। সেই সময়ে বলা বলা অজস্র গল্প, কথা, অসংখ্য ঠাট্টা মশকরা সবই আছে স্মৃতির পাতায় সযত্নে সাজানো। বৃষ্টির দিনগুলো ছিল আরো রোমাঞ্চকর। ঝুম বৃষ্টি নামলেই বাড়ির পাশের রাস্তায় শুরু হয়ে যেত ফুটবল খেলা। কাদামাটিতে মাখামাখি হয়ে বলের পেছনে ছোটা, গোলপোস্টের ইট সাজিয়ে তুমুল উত্তেজনা। বৃষ্টির ফোঁটাগুলো যেন সেই খেলার দর্শক হয়ে ঝরে পড়ত। আবার কখনো হয়তো স্কুল থেকে ফেরার পথে বা খেলার মাঠ থেকে বাড়ি ফেরার সময় হঠাৎ বৃষ্টি, তখন একটি মাত্র ছাতার নিচে গাদাগাদি করে কয়েকজন বন্ধু মিলে হেঁটে চলা, একে অপরের গা ঘেঁষে বাড়ি ফেরা, সেই অল্প পরিসরে ভাগ করে নেওয়া উষ্ণতাটুকু আজও মনে পড়লে ঠোঁটের কোণে হাসি ফুটে ওঠে। বৃষ্টির দিনে আকাশের কালো মেঘ, বিদ্যুতের ঝলকানি, বাজের গর্জন, এসব ভয়ের বদলে আনত উত্তেজনা। বৃষ্টির ফোঁটা যখন গায়ে পড়ত, সেই অনুভূতি ছিল অবর্ণনীয়। ভিজে জামা কাপড়, চুলে জলের ফোঁটা, চোখে মুখে বৃষ্টির ছাপ, এসব নিয়েই চলতো খেলা। বৃষ্টিতে ভিজতে ভিজতে কখনো কখনো শরীর ঠান্ডা হয়ে আসতো, কিন্তু খেলার উত্তেজনায় সেদিকে খেয়াল থাকতো না। শুধু যখন আকাশে বাজ পড়তো তখনই সবাই ছুটে পালাতো কোনো ছাদের নিচে। বৃষ্টির দিনে আরেক মজার খেলা ছিল বৃষ্টির পানিতে লাফ দেওয়া। রাস্তায় জমা পানিতে লাফিয়ে পড়ে দেখা যেত কে কত বড় জলের ছিটা তুলতে পারে। এই খেলায় যে জিততো তার আনন্দের সীমা থাকতো না। আবার কখনো বৃষ্টির পানিতে কাগজের নৌকা ভাসিয়ে দেওয়া, তাকে অনুসরণ করা, দেখা কার নৌকা কত দূর যায়, এসবও ছিল বৃষ্টির দিনের প্রিয় খেলা। গোধূলি লগ্ন ছিল বন্ধুদের মিলন মেলা। দিনের খেলার ক্লান্তি শেষে যখন সূর্য পশ্চিম আকাশে ঢলে পড়ত, তখনও বাড়ি ফেরার তাড়া থাকতো না। সবাই মিলে গোল হয়ে বসে গল্প করা কিংবা আবারও নতুন কোনো খেলায় মেতে ওঠা, মার্বেল খেলার ছক আঁকা, নিপুণ হাতে মার্বেল ছুঁড়ে লক্ষ্য ভেদ করা, কিংবা দু বন্ধু মিলে একে অপরের হাত ধরে বন বন করে ঘোরা। মাথা ঝিমঝিম করত, শরীর টলমল করত, কিন্তু হাসির রোল থামতো না। দড়ি লাফ খেলায় কে কতবার লাফাতে পারে সে নিয়েও চলতো মন কষাকষি। আবার পরক্ষণেই সব ভুলে হাসিমুখে বাড়ি ফেরা। গোধূলির সোনালি আলোয় সবকিছু যেন এক অপার্থিব সৌন্দর্যে ভরে উঠত। সেই আলোয় বন্ধুদের মুখ, তাদের হাসি, তাদের চোখের চাহনি, সবই যেন অন্য এক মাত্রা পেত।
এই সময়ে বসে বসে আকাশের দিকে তাকিয়ে থাকা, মেঘের আকৃতি নিয়ে কল্পনা করা, পাখিদের ডাক শোনা, এসব ছিল নিত্যদিনের অভ্যেস। কখনো কখনো এই সময়ে বড়দের কাছ থেকে শোনা গল্প, রূপকথা, ভূতের গল্প সবই মনে গেঁথে যেত গভীরভাবে। মার্বেল খেলার সময় মাটিতে আঁকা ছক, সেখানে নিপুণ হাতে মার্বেল ছোড়া, প্রতিপক্ষের মার্বেল আউট করার আনন্দ, এসব অনুভূতি আজও যেন হাতের তালুতে লেগে আছে। আবারও দুই বন্ধু পরস্পরের হাত ধরে ঘুরপাক খাওয়ার সময় চারপাশের দৃশ্য ঘুরতে থাকা, মাথা ঝিমঝিম করা, পরে হঠাৎ থেমে গেলে সবকিছু এলোমেলো মনে হওয়া, এসব অভিজ্ঞতা ছিল অসাধারণ। বর্ষার দিনে শুধু ফুটবল নয়, চলত পানিতে লাফালাফি আর সাঁতার কাটার উৎসব। বাড়ির পাশে স্বচ্ছ পানির খাল বা পুকুরে ঝাঁপিয়ে পড়া, একে অপরের গায়ে পানি ছেটানো, ডুব সাঁতার দিয়ে কে কতক্ষণ থাকতে পারে তার প্রতিযোগিতা, এসব ছিল রোজকার ঘটনা। হালকা বৃষ্টি যখন টিপ টিপ করে পড়তো, চারপাশের পরিবেশ যখন স্নিগ্ধ আর শান্ত হয়ে আসতো, তখন কোনো গাছের নিচে বা বারান্দায় বসে বন্ধুদের সাথে গল্প করা, ফিসফিস করে মনের কথা বলা, সেই মুহূর্তগুলো ছিল বড় আপন, বড় শান্তির। পুকুরে বা খালে সাঁতার কাটার সময় জলের শীতল স্পর্শ, চারপাশে ছড়িয়ে পড়া জলকণা, সূর্যের আলোয় জলের ঝিকমিক, এসব দৃশ্য ছিল চোখ জুড়ানো। সাঁতার শেখার প্রথম দিনগুলোর কথা আজও মনে পড়ে। ভয়ে ভয়ে জলে নামা, বড়দের হাত ধরে থাকা, ধীরে ধীরে সাহস পাওয়া এবং শেষে একদিন নিজে নিজেই সাঁতরে পার হওয়া, সেই অনুভূতি ছিল অবিস্মরণীয়। জলকেলির সময় একে অপরের গায়ে পানি ছেটানো, ডুবিয়ে দেওয়ার চেষ্টা করা, আবার কখনো জলের নিচে লুকোচুরি খেলা, এসব ছিল অফুরন্ত আনন্দের উৎস। পানিতে থাকতে থাকতে কখনো কখনো হাত পা ঠান্ডা হয়ে আসতো, ঠোঁট নীল হয়ে যেত, কিন্তু তবুও বাইরে আসতে ইচ্ছে করতো না। শুধু যখন বড়রা ডাকতেন তখনই বাধ্য হয়ে উঠে আসতে হতো। কৈশোরের দিনগুলো দুরন্তপনার সাথে যোগ হতো একটু নাচানাচি, একটু গান করার চেষ্টা। কোনো অনুষ্ঠান বা নিজেদের খেয়ালেই চলতো নাচ গানের মহড়া। হয়তো নিখুঁত হতো না কিছুই, কিন্তু সেই সম্মিলিত প্রচেষ্টার আনন্দটাই ছিল মুখ্য। এই সময়টাতেই যেন বন্ধুদের বাঁধন আরও দৃঢ় হতো, একে অপরের প্রতি নির্ভরতা বাড়ত। স্কুলের বার্ষিক অনুষ্ঠান বা শুধুই নিজেদের আনন্দের জন্য এসব সময়ে নাচ গানের আয়োজন করা হতো। কেউ গান গাইতো, কেউ নাচতো, কেউ বাজনা বাজাতো, আবার কেউ শুধু তালি দিয়ে উৎসাহ যোগাতো। সবার মিলিত প্রচেষ্টায় তৈরি হতো এক অসাধারণ সাংস্কৃতিক পরিবেশ। কৈশোরের এই সময়ে প্রথম প্রেমের অনুভূতি, হৃদয়ের কম্পন, চোখে চোখ রাখার সাহস না পাওয়া, এসব অনুভূতিও ছিল অসাধারণ। কারো প্রতি গোপন অনুরাগ, তাকে দেখার জন্য অপেক্ষা করা, তার সাথে দুটো কথা বলার জন্য সুযোগ খোঁজা, এসব স্মৃতি আজও মনে পড়লে হৃদয়ে শিহরণ জাগে। দিন শেষে গোধূলির মায়াবী আলোয় যখন চারপাশ ঢেকে যেত, পাখিরা বাসায় ফিরত, তখন খেলার মাঠও খালি হয়ে আসতো। ক্লান্ত শরীরে কিন্তু মন ভরা আনন্দ নিয়ে যে যার বাড়িতে পথে পা বাড়াতো। পেছনে পড়ে থাকতো সারাদিনের অজস্র স্মৃতি, হাসির কলরব আর ফেলে আসা এক সোনালি সময়। বাড়ি ফেরার পথে আকাশে তারা ফুটবল ফুটতে শুরু বাড়িতে ফেরার পথে আকাশে তারা ফুটতে শুরু করত, জোনাকিরা জ্বলতে শুরু করত, ব্যাঙেরা ডাক ব্যাঙের ডাক শোনা যেত দূরে। সেই পথ চলার সময় মনে হতো আজকের দিনটাও কেমন অসাধারণভাবে কেটে গেল। কাল আবার নতুন দিন, নতুন খেলা, নতুন আনন্দ।
এই আশায় বুক ভরে উঠত। বাড়ি ফিরে মায়ের বকুনি খাওয়া, তারপর হাত মুখ ধুয়ে আবার টেবিলে বসা, দিনের গল্প করা, বাবা মায়ের আদর পাওয়া, এসব ছিল দিনের অবিচ্ছেদ্য অংশ। রাতে ঘুমাতে যাওয়ার আগে আগামীকালের খেলার পরিকল্পনা করা, বন্ধুদের সাথে কি করা যাবে তা ভাবা, এসব চিন্তায় মগ্ন থাকতে থাকতেই চোখের পাতা ভারী হয়ে আসতো। আজ বড় হয়ে জীবনের নানা ব্যস্ততায় সেই দিনগুলো হারিয়ে গেছে। কিন্তু শৈশব আর কৈশোরের সেই সোনালি স্মৃতিগুলো মনের গভীরে আজও অমলিন। সেই দুরন্তপনা, সেই নির্মল হাসি, সেই বাঁধনহারা বন্ধুত্ব, সবকিছু যেন এক মায়াবী জগৎ। মাঝে মাঝে খুব ইচ্ছে করে, যদি কোনো জাদু বলে আবার ফিরে যাওয়া যেত সেই সময়ে, সেই কাদামাটির গন্ধ মাখা বৃষ্টির জলে ভেজা বন্ধুদের হাসিতে মুখরিত দিনগুলোতে। আজ যখন জীবনের নানা ঝড়-ঝাপটা, দুঃখ, কষ্ট, হতাশা, নিরাশা আমাদের ঘিরে ধরে, তখন এই স্মৃতিগুলো আমাদের শক্তি যোগায়। মনে পড়ে যায় সেই সরল দিনগুলোর কথা, যেখানে আনন্দের জন্য বিশাল কিছুর প্রয়োজন ছিল না। একটা ছোট্ট চাকা, একটা লাঠি, কিন্তু কিছু কাদামাটি, একটু বৃষ্টির পানি আর কয়েকজন বন্ধু, এতটুকুতেই ভরে উঠত গোটা দিন। শৈশব আর কৈশোর সত্যিই এক অমূল্য রত্নভাণ্ডার, যার ভালো লাগার স্মৃতিগুলো আজীবন আমাদের পথ চলার প্রেরণা যোগায়। আর সেই সময়ে ফিরে যাওয়ার এক তীব্র ব্যাকুলতা মনের মাঝে সর্বদা উকি দিয়ে যায়। যতই বয়স বাড়ুক, যতই সময় এগিয়ে যাক, শৈশব আর কৈশোরের সেই সোনালি দিনগুলো আমাদের হৃদয়ে চিরকাল অম্লান থাকবে। আমাদের জীবন পথে আলো ছড়াবে, আর মাঝে মাঝে ফিরে যেতে সাহায্য করবে সেই নিষ্পাপ নির্মল দিনগুলোতে। শুনছিলেন, বলছিলাম সুমন সারোয়ার। শুনছিলেন সুমন সারোয়ারকে। ধন্যবাদ যারা শুনছিলেন।